চোখ রাখবো অন্যান্য খবরে। নিউ ব্যারাকপুরে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল মহিলাকে। বিজেপি কর্মীর অত্যাচারে আত্মঘাতী মহিলা। সুইসাইড নোটে বিজেপি কর্মীদের নাম উল্লেখ। মহিলার এই ঘটনার পর অভিযুক্ত বিজেপি কর্মীরা পলাতক। ব্যারাকপুরের ঘটনা, নিউ ব্যারাকপুরে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ মহিলাকে এবং বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ। আত্মঘাতী মহিলা সুইসাইড নোটে বিজেপি কর্মীদের নামও উল্লেখ করেছেন, যেটা জানা যাচ্ছে। মহিলার এই আত্মঘাতী হওয়ার ঘটনার পর অভিযুক্ত বিজেপি কর্মীরা তারা পলাতক। প্রতিনিধি জয়ন্ত মজুমদার কি বলছেন আমরা জেনে নেব। জয়ন্ত, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? মহিলা যে সুইসাইড নোট লিখেছেন, যেখানে নাম উল্লেখ রয়েছে বিজেপি কর্মীদের এবং তারা পলাতক, ঠিক কি অভিযোগের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, যেমনটা অভিযোগ সামনে আসছে যে নিউ ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে সেই মহিলার বাড়ি ছিল এবং গতকালকে সকালবেলা থেকে কিন্তু মহিলার সঙ্গে এলাকার যারা বিজেপি কর্মীরা ছিল, মমতা সরকার সহ আরো 2 বিজেপি কর্মী, তাদের সঙ্গে কিন্তু বচসা তৈরি হয়। এবার বচসাটা কি নিয়ে তৈরি হয় সেটাই তোমাকে জানাবো মধুবন্ধু। বচসার কারণই হচ্ছে ওই মহিলা এবং তার যে হাজবেন্ড, তাদের যে বসত বাড়ির যে জমি, সেই জমি কিন্তু দখল করার চেষ্টা করছিলেন ওই অঞ্চলে বসবাসরত বিজেপি কর্মী মমতা সরকার এবং তার সহযোগে আরো বিজেপি কর্মীরা। এবং এই ঘটনার যে উত্তেজনা এবং মহিলাকে যে মারধর করা, সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছায় এবং তার জেরে কিন্তু ঘটনা সকালবেলা থেকে সূত্রপাত হলেও দেখা যায় যে রাত্রিবেলা পর্যন্ত সেই ঘটনার জেরে সেই মহিলাকে কিন্তু বেধড়ক মারধর করে মমতা সরকার এবং তার সহকারী বিজেপি কর্মীরা, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে এবং পরিবার অভিযোগ কিন্তু সামনে আসছে। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা তৈরি হয় যে সেই মহিলা কিন্তু অনুপমা সরকার, সেই অনুপমা সরকার কিন্তু তার সেই পরিপ্রেক্ষিতে তাকে যে বিভৎস করে অর্ধনগ্ন করে রাস্তায় ফেলে বিভৎসভাবে মারধর করা হয়, তার জেরে কিন্তু তিনি আত্মঘাতী হন এবং তারপরে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং অনুপমা সরকারের বাড়ির যারা লোকজনরা রয়েছে তারা কিন্তু ভোলা থানায় এবং নিউ ব্যারাকপুর থানায় সরব হয় এবং সরব হয় কিন্তু বারবার বলতে থাকে যে সঠিক বিচার চাই এবং বিচারের দাবিতে কিন্তু তারা সোচ্চার হয় অনুপমা সরকারের, এমনটা কিন্তু অভিযোগ সামনে আসছে। এবং এই ঘটনার পরপরই দেখা যায় যে বিজেপি কর্মী যার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে, মমতা সরকার সহ আরো বাকিরা, তারা কিন্তু ওই ঘটনা থেকে কিন্তু পালিয়ে যায় এবং মমতা সরকারের বাড়িতে যখন আমরা যাই তখন দেখি বাড়িতে তালা দেওয়া এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারা যায় যে এই মুহূর্তে মমতা সরকার বাড়িতে নেই, তিনি পলাতক রয়েছেন। এবং গোটা ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এবং বাড়ির লোক বারবার অভিযোগ করছেন যে বিজেপি কর্মীদের বাড়ির সামনে তাকে মারা হলো, সেই বিজেপি কর্মীদের বাড়ির সামনে সিসিটিভি রয়েছে। তাহলে পুলিশ সেই সিসিটিভি দেখে সঠিক তদন্ত করলেই আসল যারা দোষী তারা কিন্তু অবশ্যই বেরিয়ে আসবে এবং তাদের কিন্তু যথোপযুক্ত শাস্তির দাবি করছেন পরিবারের লোকেরা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে।